তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। তবে কথা দিচ্ছি তোর সাথে আমার দেখা হবে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়ার। যারা ব্যাক বেঞ্চে বসে না, which means ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন নাহুয়েলের টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো সেরা 10টি ভাইরাল ডায়লগ, যে ডায়লগগুলো দিয়ে সবাই এখন রিলস প্ল্যাটফর্মে ট্রেন্ড কাঁপিয়ে বেড়াচ্ছে। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। And when I do it, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকে। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো। আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সুতরাং এইরকম অসাধারণ সব ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিশেষ করে নির্জন ভক্তরা ভিডিওটি ভুলেও মিস করবেন না, কেননা শেষের ডায়লগ পুরাই আগুন, যা অ্যাটিটিউড ফিল দেবে। ও ম্যাডাম, তোমার কি মনে হয় কি করি আমি? প্রফেশন কি আমার? গ্যাংস্টার। কি বললা? গ্যাংস্টার, এক্স্যাক্টলি। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন নির্জন নাহুয়েল এবং মাহিয়া জুটির প্রথম নাটক আওয়ারার এডিটিউড একটি ডায়লগ। কিরে তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের যতজন অভিনেতা আছে তাদের মধ্যে অ্যাটিটিউড সংগ্রামের জন্য নির্জন নাহুয়েল সবার সেরা। তার ভয়েস, ডায়লগ বানিয়ে এক একটি আগুন। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোরে আমি দেই নাই। সো গাইজের পরে দেখবেন নির্জন নাহুয়েলের অভিমান নাটকের প্রিয় মানুষকে হারানোর পর কলিজা কাঁপন ধরার মতো একটি ডায়লগ। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। আসলেই সময়ের ব্যবধানে শখের মানুষটি হারিয়ে গেলেও তার রেখে যাওয়া স্মৃতি, অভ্যাস, যত্ন, ভালোবাসা সব হৃদয়ে এক কোণে থেকে যায়, যা সারা জীবন বয়ে বেড়াতে হয়। মানুষ খুঁজে আপন মানুষ, মনটা খুঁজে কারে। ও মন কোথায় পাবো সুখের দেখা, কোথায় পাবো তারে। তো যাই হোক গাইসের পর দেখবেন নির্জন আরোহী জুটির ইন্দ্রজাল নাটকের ভাইরাল হওয়া একটি সিগমা ডায়লগ। তোর এবারের মতো জানে বাক্স দিলাম, পরের বার আর ছাড় পাবি না। আসলে এটা কোনো হুমকি নয়, এটা আত্মবিশ্বাসের এমন এক উচ্চারণ যেটা শোনার পর আর চোখে চোখ রেখে কথা বলতে পারে না কেউ। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তো যাই হোক গাইসের পর দেখবেন গুরু এক্সপ্রেস নাটকের শেষ দৃশ্য নির্জনের সাথে ভিলেনের ইঁদুর বিড়াল লড়াইয়ে মারাত্মক কিছু সংলাপ। এই আওয়াজ নিচ্ছে পটল, পটলা এটা রাখ, নাইলে পটল তুললে তোর খরচায় তুই যা পাবি না কাক। এই নাটকের গল্প, লোকেশন, মেকিং পুরো তামিল সিনেমার ভাইব দিয়েছে। বিশেষ করে নির্জনের কণ্ঠে এক একটি সংলাপ গুজবাম্প তৈরি করে। তো যাই হোক গাইসের পর দেখবেন 2025 কাঁপানো নির্জন এবং আরোহী মিমের অ্যাটিটিউড একটি ডায়লগ। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শির দাঁড়ায়। এটি ছিল নির্জন এবং আরোহী মিমের অ্যাকশনে ভরপুর এজেন্ট নূর নাটকের ডায়লগ, যা টিকটকে বেশ ট্রেন্ডিং এ রয়েছে। সো গাইজের পরে রয়েছে নির্জন নাহুয়েলের অভিমান নাটকের ভালোবাসায় আসক্ত হয়ে যাওয়া আবেগে একটি ডায়লগ। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই, ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না। আবারও বলতেছি, ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই।
এমন কিছু কথা থাকে যেগুলো শুধু নাটকে না, বাস্তব জীবনে মানুষকে থামিয়ে দেয়। আর নির্জনের কথাগুলো ঠিক সেরকমই বাস্তবিক। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা, তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই ফেক। তো যাই হোক গাইস, এর পর দেখবেন নির্জন না হইলে তকদির নাটকের টিকটক কাঁপানো ইমোশনাল একটি ডায়লগ। এখন আর এসব জেনেও কি, সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে। আমি তো শুধু একটা ছায়া ছিলাম, আলো তো ছিল অন্য কারোর জন্য। নামের মতোই পুরো নাটকে দেখার সময় একটা মায়া কাজ করেছিল। কখনো নির্জনের অ্যাটিটিউড দেখে আনন্দিত হবেন, আবার কখনো তার কষ্টে নিজেকে তৈরি করবেন। সো গাইজের পরে দেখবেন নির্জন এবং বর্ষা জুটির এই ভাব এই আরই নাটকের রোমান্টিক একটি ডায়লগ। তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? তোমার আজগবি সূত্র মতে না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে তবে আফসোসের বিষয় হচ্ছে এই জুটিকে এখন আর দেখা যায় না। কোনো এক অজানা কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। খুব করে চাইবো দেব শুভশ্রীর মতো এই জুটিও আবার ফিরে আসুক। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না, এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। তুই আমার না, তো কারণ না। তো যাই হোক গাইসের পর দেখবেন নির্জন ও আরোহী মিম জুটির এজেন্ট নূর নাটকের ভয়ঙ্কর একটি ডায়লগ। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো। সো গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। কমেন্টে জানান নির্জন না হইলের নাটক কে কে পছন্দ করেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই।